তাওয়াক্কুল বলে একজন মহিলা, তাওয়াক্কুল আপনি নেটে সার্চ করবেন, পৃথিবীর বিখ্যাত মহিলাদের মধ্যে এটা একজন। উনি অনেক বড় একজন ব্যক্তিত্ব, একটা কোর্টের জাজ। উনি হিজাব পরে কোর্টে গিয়েছেন, পূর্ণাঙ্গ দেহ ডেকেছেন। ঢাকার পরে সাংবাদিকরা এসে বলছে, ওয়াই ইউ কভারড ইউরসেলফ প্রপারলি লাইক দ্যাট, তুমি কেন তোমার গোটা শরীরটাকে এভাবে ঢেকে নিয়েছো? তুমি শিক্ষিতা মহিলা। এখনকার শিক্ষিত মহিলারা কি করে, যে যত বেশি শিক্ষিত ও অত বেশি কম পোশাক পরে, তাই না? সমাজ এরকম হয়ে গেছে। তো ওই মহিলাটা একটা উত্তর দিয়েছিল ইংরেজিতে, দারুণ উত্তর, আমি আপনাদেরকে দিচ্ছি, ভালো লাগবে। ওই মহিলাটা বলছে, যখন আদিম জামানা ছিল, মানুষ যখন নিজের লজ্জাস্থানকে বুঝতো না, কি পোশাক যখন আবিষ্কার হয়নি, মানুষের যখন একটু বুদ্ধি হলো, তো গাছের ছাল দিয়ে তারা লজ্জাস্থান ঢাকলো। ইতিহাসে যান, বুঝতে পারবেন। তারপরে একটু বুদ্ধি হলো, পশুর চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকলো। আরেকটু বুদ্ধি হলো, পশুর চামড়া দিয়ে পোশাক বানানোর চেষ্টা করলো। আরেকটু বুদ্ধি হলো, এরকম সিট আবিষ্কার হলো, তা দিয়ে পোশাক বানালো। আর আরেকটু যখন বুদ্ধি হলো, তখন মানুষ ঢাকতে শুরু করলো, আমি তো আর আদম যুগের মানুষ না, আমি মডার্ন যুগের মানুষ, আমি কম বুদ্ধিওয়ালা মানুষ না, আমার বুদ্ধি বেশি, তাই আমি গোটা দেহ ঢেকে নিয়েছি। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? যাদের বুদ্ধি কম, যারা পাগল, রাস্তায় কিছু পাগল দেখেন না, একেবারে সবকিছু বের করে দাঁড়িয়ে আছে, আছে নাই? তো তাদের বুদ্ধি কম বলে তো ঢাকতে পারেনি, তো যাদের বুদ্ধি আছে তারা তো ঢাকবে। তাহলে যেসব মহিলারা নিজের শরীরকে ঢাকে না, এরা হচ্ছে পাগল পাগলি, এদের বুদ্ধি নাই। রাস্তার পাশে থাকা পাগল পাগলি হচ্ছে এও তাই। কি পড়াশোনা করেছেন আপনার মেয়েকে, এতে কি উপকার হবে বলেন জাতির? এতে উপকার হবে কি? এতে উপকার নয়। তাহলে কি করতে হবে? আমাদের সন্তানদেরকে ঢাকতে হবে, আমাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করতে হবে।